তাড়াহুড়া করা শয়তানের কাজ। বলেন তাড়াহুড়া কার কাজ? বলেন তাড়াহুড়া কার কাজ? তবে বলেন সবাই, তবে 5টি কাজ আমাদের তাড়াতাড়ি করা উচিত। প্রথম কথা, তাড়াহুড়া কার কাজ? তবে আমাদের কয়টি কাজ তাড়াতাড়ি করা উচিত? 5টি। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে এখনই তওবা করা, দেরি না করা। এই 5 কাজ তাড়াতাড়ি করতে হবে, এগুলো শয়তানের কাজ। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। 4 কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয়। কয় কাজে? 4 কাজে। 1 নম্বর, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এখানে অলসতা করা যাবে না। আব্বারে কি বসতে দিমু না দিমু না, দিমু মানে আপনি যত বড় হন আপনার আব্বা দাঁড়ায় থাকবে নাকি? আপনি উঠে যাইতে হবে, আব্বা বসেন, সে আপনি যত বড়ই হন। আব্বারে বসতে দিমু কিনা এই টেনশনও করা যাবে না। এলো 1 নম্বর, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এই ক্ষেত্রে অলসতাও করা যাবে না, টেনশনও করা যাবে না। কিসের টেনশন? আব্বারে বসতে দিতে হবে। 2 নম্বর, মেহমানের মেহমানদারি করা, এখানে অলসতা করা যাবে না। 3 নম্বর, যানবাহনের পরিচর্যা করা। ওই যে মোটরসাইকেল চালান যারা, আপনারা এটা বারবার পরিচর্যা করতে হবে। যারা গাড়ি চালান এটারে পরিচর্যা করতে হবে, এটার কোনো ঝামেলা আছে কিনা এই পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে অলসতা করা যাবে না। এটা গেল আপনার 3 নাম্বার। এই ক্ষেত্রে কি করা যাবে না বলেন তো? অলসতা করা যাবে না। 4, কোনো আলেম, সে যেই কোনো আলেম হোক, যেই এলাকার আলেম হোক, শুধু ঢাকার আলেমকে সম্মান এমন না, স্থানীয় ওলামায়ে কেরাম যারা, সবাইকে, কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে অলসতা না করা। যেমন ঢাকার যারা আসে তাদেরকে এমন সুন্দরভাবে বসান, স্থানীয় আলেমদেরকে এত সুন্দরভাবে কিন্তু বসানো হবে, কিন্তু বিষয়টা সুন্দর হয় না। কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে এই জাতীয় অলসতা করা যাবে। আলেম, তার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, বাস তাকে সম্মান করতে হবে, সে বিবারিয়ার হোক আর ঢাকার হোক। এই কথাটা মাথায় রাখা। এই 4 কাজে অলসতা না করা। 1 নম্বর, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর যানবাহনের মেরামত করা। লোকমান হাকিম শুনছেন না নাম, ওনার উপদেশ। আর 4 নম্বর হলো কোন আলেমের সম্মান করা, এক্ষেত্রে কোন রকম অলসতা করা যাবে না। আর কয় কাজ তাড়াতাড়ি করতে হবে আমাদের? তাড়াতাড়ি কার কাজ? শয়তানের। আমাদের তাড়াহুড়া কয়টা কাজ করতে হবে? 5টা। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। এই কথা মনে রাখা। মেজবানের 3 নম্বর করণীয় হলো উত্তম খাবার পরিবেশন করা। গোস্ত এখন সিজনের উত্তম খাবার। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমিন, নবীর কাছে গোস্ত আনা হলো। ফারুফিয়া ইলাইহি জিরা, নবীর কাছে বাহুর অংশ দেওয়া হলো, গোস্তের রানের অংশ। কানাত তুজিবহু, রানের অংশটা নবী পছন্দ করতেন। আপনারা আবার ঢালাওভাবে রানছেন নাকি মেজবানের বাড়ি থেকে? 1 রান কয়জনকে খাওয়াইব? ভাই নবী পছন্দ করতেন আর কি গোস্ত, এর মধ্যে আপনার রানের অংশ এটা পছন্দ করতেন। কানাত তুজিবহু, খুব পছন্দ করতেন। নাহসা মিনহা নাহসা, নবীজি এইভাবে মজা করে নিজে দাঁত দিয়ে কামড়িয়ে খাইতেন। এই খাবার দিতে পারেন। আরেকটা হলো বকরির গোস্তের পায়া, এটা নবী পছন্দ করতেন, বকরির পায়া। তো এটাও আপনি মেহমানরে পরিবেশন করতে পারেন, এটা নবীজি খুব পছন্দ করতেন, বকরির পায়া। এটা হলো মেজবানের করণীয়, এটা তার সামনে পরিবেশন করা। মেজবানের 5ম করণীয়, কোনো কারণে যেন মেহমানের সম্মানহানি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। লূত আলাইহিস সালামের ঘরে মেহমানরা বসা, লূত নবীর জাতি আসছে, আসার পরে যে তাদের বদভ্যাস ছিল, ওই অভিপ্রায় তারা ব্যক্ত করলো। লূত নবী তাদেরকে বললেন, মেহমান যদি হঠাৎ উপস্থিত হয়ে যায়, আপনারা মেজবান যারা থাকবেন ঘরে উপস্থিত কিছু থাকলে ওইটাই দিবেন। হাদিসে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার উপস্থিত মেহমান আসছে, তো তিনি তাদের সামনে খেজুর দিছে আর সিরকা দিছে, খেজুর আর সিরকা। তো খেজুর আর সিরকা দেওয়ার পর, যখন খেজুর আর সিরকা দিছে, তো খেজুর এবং সিরকা দেওয়ার পর হযরত জাবের বললেন যে আমি নবীরে বলতে শুনছি, নি'মাল ইদাম আল খাল্লু, সিরকা কতই না উত্তম তরকারি, তোমরা এটা দিয়ে আজকে খাবার খাও। সিরকা কতই না উত্তম তরকারি, এটা দিয়ে তোমরা খাবার খাও। তো এটা হতে পারে উপস্থিত যা থাকে তা দেওয়া। তো যাই হোক, মেহমান অসময়ে না যাওয়া, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেহমান মেজবানের বাড়িতে যাওয়ার পর মেজবানের জন্য এমন কিছু না করা যেন মেজবানের কষ্ট হয়, এমন কাজ মেহমান না করা। যেমন একটু বুঝেন, এলাকায় কেউ আসছে আলেম, ওনারে আপনারা এক বাসায় নিয়ে গেছেন মেহমানদারি করতে। তো সাধারণত কোনো বুজুর্গ আলেম আসলে তার সাথে দেখা করার জন্য এলাকাবাসী যায়, এটা হতে পারে। যেমন কথার কথা,
সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার মেজবান ভাইকে সে কষ্ট দেয়। সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউসিবুহু, হুজুর কষ্টটা কিভাবে দেয়? আইয়ুকিমা ইনদা আখিহি, এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যে মেজবানের ঘরে আর কিচ্ছু থাকে না এর দেওয়ার মতো, কিন্তু হে উঠবো না, আমি বসাতে আরো দেন। এটা না করা। আবার আরেকটা হতে পারে 10 জন মেহমান হয়ে গেছেন কোথাও, তো যিনি মেহমানদারি করবে ওনার ঘরে ধারণ ক্ষমতা 5 জনের, তাহলে উনি কয়জন করে খাওয়াবে? 5 জন। বাকি 5 জন বাহিরে আছে, হয়তো চেয়ার টেবিল দিবে যে একটু বসেন। এখন যেই 5 জন ভিতরে পাঠাইছেন আপনারা খাইতে, ওনারা খাইছে, খাওয়ার পর একটু দই হইলে ভালো হইতো, দই খায়, আরো সব খায়, পান সুপারি যা আছে সব বের হয় না, মাথায় আনে না যে আরো 5 জন বাহিরে। আর মেজবানও তো লজ্জায় বলতে পারতেছে না যে আল্লাহর হস্তে এবার উঠেন না, আপনার ঘরে যা আছে দেন, এবার বালিশ দেন, একটু শুই। তো এটা কিন্তু না করা, এটা কষ্ট মেজবানের। ভাই এটা ইসলাম, এটা আমাদেরকে ইসলাম এই শিক্ষা দিছে যে মেহমান এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয়, এটা না করা। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ সবার? তো এরকম কোনো আচরণ না করা যে আচরণের কারণে মেজবান কষ্ট পায়, এমন আচরণ না করা। মেহমানের 3 নম্বর করণীয় হলো মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য দোয়া করা। আরবিতে পারলে আরবি, বাংলায় পারলে বাংলা। আরবি যদি পারেন আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম, আপনি এটা বলতে পারেন আল্লাহ তাদেরকে তাদের রিজিকে আপনি বরকত দিয়েন, ওয়াগফির লাহুম, তাদেরকে আপনি মাফ করেন। আপনি বাংলায় বলবেন আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিয়েন, তাদেরকে আপনি মাফ করে দেন। সহিহ মুসলিমে দোয়াটা আছে। আরো দোয়া করতে পারেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, আল্লাহ যিনি আমাকে খাওয়িয়েছেন তাকে আপনি খাওয়ান। ওয়াসকিমান সাকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। কোন নুসখা আছে মান আসকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। আরো দোয়া করতে পারেন আপনি এই দোয়াটা, আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককার মানুষরা খায়। এই বাংলায় কথাটা বলা যাবে না বলেন? আর হাদিসেও আছে লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এ মানুষ আমার উম্মত তোমরা শোনো, তোমার ঘরের খাবারটা ভালো মানুষরা ছাড়া যেন অন্যরা না খায়, তাকওয়া বা নেককার মানুষরাই যেন তোমার খাবারটা গ্রহণ করে। মেহমানদারির ব্যাপারে এই 8টা কথা আমরা জানলাম। সর্বশেষ যেটা জানলাম মেহমানের করণীয়, 7 নাম্বার জানলাম মেজবানের করণীয়। যদিও এই বিষয়গুলো আমরা হাসির ছলে নেই, তো বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে না, মেজবান আর মেহমানের বিষয়গুলা খুব গুরুত্ব সহকারে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।